পিহু কি হলো? এই পিহু, পিহু শোন। কাল পিহু যেভাবে ভাইকে নিজের মনের কথা বলতে গেছিল, তারপর বাড়ি ফিরে এসে ওকে যেরকম থমথমে দেখলাম, তাতে তাতে মেয়েটা নিশ্চয়ই খুব আঘাত পেয়েছে। না না, আমি একটা ব্যাপার কিছুতেই বুঝতে পারছি না। পিহু তো আর কচি খুকি নয়, তো এইভাবে যাওয়ার আগে কাউকে এটা বলে যেতে পারলো না? ও জানে না এইভাবে চলে গেলে সবার কত টেনশন হবে। আসলে ও ইচ্ছে করে ইমোশনালি হ্যারাস করতে চাইছে, শুধু শুধু। আসলে সবাই তো এক একটা জায়গা ধরে বসে আছে। পিহু ইচ্ছে করে সবাইকে নাড়িয়ে দিয়ে দেখিয়ে দিতে চাইছে এই বাড়িতে ওর জায়গাটা কোথায়। পিহু যদি সেটা করেও থাকে তাহলে বেশ করেছে, কারণ এই কয়েক মাসে ওই বাড়ির সকলের কাছ থেকে যথেষ্ট ভালোবাসা অর্জন করেছে। আর সেটা করতে গেলে সোমরাজ সত্যিকারের গুণ থাকা দরকার। এই সব কিছু শুধুমাত্র তোর জন্য হয়েছে ভাই। আমার জন্য? কিন্তু দিদি আমি কি করেছি? তোর ওকে বোঝা উচিত ছিল। পিহু তোর স্ত্রী ভাই। কাল তোর ওই বান্ধবীর জন্য নিশ্চয়ই ও খুব কষ্ট পেয়েছে, আর সেটাই তো স্বাভাবিক। কাল যেভাবে মেয়েটা তোর গায়ের উপর পড়ছিল, সেটা কোনো স্ত্রীর পক্ষে মেনে নেওয়া সম্ভব নয় ভাই। তোর বুদ্ধি কবে হবে? পিহু সবকিছু হাসি মুখে মেনে নেয়, কিচ্ছু কমপ্লেন করে না বলে তুই পেয়ে বসেছিস, তাই না? আমি কথা দিচ্ছি, ঠিক 1.5 মাস পর আমি নিজে দাঁড়িয়ে তোমাদের বিয়ে দেব। দিদি তুমি ভুল ভাবছো। আমি এমন কিছুই করিনি যাতে উনি কষ্ট পান। আমি তোমাদের সত্যিটা কি করে বলি যে আজকের এই পরিস্থিতির জন্য উনি নিজেই দায়ী। উনি তো নিজেই কথা দিয়েছিলেন প্রিয়াঙ্কার সাথে আমার বিয়ে দেবেন। ইচ্ছে করে ওই প্রিয়াঙ্কাকে আমার ঘাড়ে চাপিয়ে দিয়েছেন উনি। আর তারপরে এখন কোথায় গেলেন? ওর সাথে আমার নিজের দিনে এরা তোমার কেউ না, তোমার কোনো ভাই ছিল না, তোমার শুধু একটা বোন ছিল, আমি। আজ তোমার সাথে আমার কিছু বোঝাপড়া আছে ঠাকুর। তোমাকে থ্যাংক ইউ বলতে চাই, আর একই সাথে তোমাকে দোষও দিতে চাই আমি। থ্যাংক ইউ, কারণ যে টুবাইদাকে, যে দিদিকে আমি ভেবেছিলাম তোমার কাছে চলে গেছে, রাতের আকাশে হাজার তারার মাঝে খুঁজতাম, তাদেরকে তুমি রক্ত মাংসের মানুষ করে আমার কাছে ফিরিয়ে দিয়েছো। দিদি বেঁচে আছে, আমার টুবাইদা বেঁচে আছে। এর থেকে বড় পাওনা আমার কাছে আর কিচ্ছু নেই, কিচ্ছু নেই। কিন্তু সবটা দিয়েও কেন দিলে না তুমি আমায়? আমার সব থেকে কাছের দুটো মানুষকে ফিরিয়ে পেয়েও আমি কেন পেলাম না? টুবাইদা আমার কাছে আছে, আমার সামনে আছে। আমি টুবাইদার স্ত্রী, তাও টুবাইদা আমার নয়। এমন কঠিন শাস্তি কেন দিলে তুমি আমায়? কেউ কিছু জানে না, কাউকে কিছু বলেও যায়নি। ওনার ফোনটাও লাগছে না। উনি কি করছেন কে জানে। বাহ, প্রিয়াঙ্কার ওষুধ কাজ করতে শুরু করে দিয়েছে। তাহলে আগুন লেগে গেছে পিহু রানীর মনে। জ্বলুক জ্বলুক, জ্বলে পুরে ছারখার হয়ে যাক। না না, আমি বলতে চাইছি সকাল সকাল আর একটা ঝামেলা না বাড়ালেই নয়।
আর পিহুকে তো কেউ কিছু বলেও না। থানকাল পাত্র বুঝে কথা বলে সোমরাজ। কি বুঝে কথা বলবো রিজুলা? সবাই যখন সবটা জানে তখন এত বোঝাবুঝির কি আছে, তো ভাবার কি আছে? না না, তুমি একটা কথা আমাকে বলো, পিহু এরকম একটা ইরেসপন্সিবলের মতো কাজ করে পার পেয়ে যেতে পারে কি? অবশ্য পিহুকে তো এ বাড়ির বউ বলে কেউ মনেও করে না যে শাসনে রাখবে। ও তো সবার মাথায় উঠে বসে আছে না। তোমার সমস্যাটা কোথায়? তুমি দেখতে পাচ্ছ যে পিহু কোথায় গেছে, আমরা কেউ কিচ্ছু জানি না। তাই নিয়ে বাড়িতে সবাই টেনশন করছে সোমরাজ। তার মধ্যে অবান্তর কথাগুলো বলা কি খুব জরুরি? পিসো, তুমি মেয়েটাকে দেখোনি? কি জানো নাম মেয়েটার? প্রিয়াঙ্কা। হ্যাঁ, প্রিয়াঙ্কা। প্রিয়াঙ্কা মেয়েটাকে তুমি দেখোনি পিসো? ও কিভাবে গায়ের ওপর উঠে যাচ্ছিল। আর যে কোনো স্ত্রী এটা দেখলে তার কষ্ট পাবারই কথা। আমি বুঝতে পেরেছিলাম যে পিহু এই ব্যাপারটা কিছুতে এত সহজে মেনে নিতে পারবে না। হ্যাঁ রুষা, পিহু আমাদের ভালো লাগা খারাপ লাগা সব কিছুর খেয়াল রাখে, কিন্তু আমরা ওর কতটুকু খোঁজ রাখি বলতো? আজ আমি তোকে একটা কথা বলে দিচ্ছি ভাই, তুই ওই মেয়েটাকে এই বাড়িতে আর কখনো আসতে দিবি না। কি বলছো রুষা? ও জুধাই বাবুর মেয়ে, RS এন্টারপ্রাইজের ইনভেস্টর। ও মেয়ের সাথে আমরা এরকম করতেই পারি। আর উনি তো অলরেডি প্রিয়াঙ্কার সাথে না, মানে ঋষির দিকটাও তোমরা ভাবো। ও তো জুধাই বাবুর মুখের দিকে চেয়ে এইসব মেনে নিচ্ছে, তাই না? সুধাজিৎ বাবুর 700 কোটি টাকার ইনভেস্টমেন্ট রয়েছে এই কোম্পানিতে। দেখো এর বদলে উনি এবার আস্তে আস্তে তোমার কাছ থেকে কি উসুল করে নেন। যুধাজিৎ বাবুর মেয়ে ঋষির সাথে মেলামেশা শুরু করেছে, তাও আবার এই বাড়িতে এসে। ব্যাপারটা তো এতটা সহজ বলে মনে হচ্ছে না। ভাই, একটা কথা বলছি, ভালো করে শুনে রাখ। তুই তোর বিজনেস পার্টনার, ইনভেস্টর, তাদের ডিল, তাদেরকে খুশি করার জন্য যা খুশি করা, আই রিয়েলি ডোন্ট মাইন্ড। কিন্তু হ্যাঁ, ওই মেয়েটার জন্য যদি পিহু কোনোভাবে কষ্ট পায় আর কষ্ট পেয়ে কিছু করে বসে, তাহলে আমি তোকে কোনোদিনও ক্ষমা করব না। তুমিই তো দিদিকে আমার কাছে ফিরিয়ে দিয়েছো, কিন্তু দিদির কোনো কথা মনে নেই। আমার অজান্তে তুমি আমার সব ইচ্ছা পূরণ করেছো। আমার টুবাইদাকে আমার কাছে এনে দিয়েছো, আমাকে আমার টুবাইদার বউ করেছো। কিন্তু আমাদের ভাগ্য একসাথে জুড়ে দাওনি। সবটা পেয়েও না পাওয়ার যে দুঃখটা আমি কাকে বলবো ঠাকুর? আমি তো মানুষ, আমি না হয় জানতাম না ওই কন্ট্রাক্ট পেপারটায় সাইন করলে কি হতে পারে, কিন্তু তুমি তো অন্তর্জামী, তুমি তো সবটা জানতে। তাহলে কেন আটকালে না আমায়? তোমার ইচ্ছাতেই তো আমি আমার টুবাইদাকে ফিরে পেলাম। সবটা বলতে টুবাইদার কাছে ছুটে গিয়েছিলাম, আর তারপর এমন একটা সাংঘাতিক খেলা খেললে তুমি আমার সাথে। এমন একটা পরিস্থিতি তৈরি করলে যে আমি আমার টুবাইদাকে বলতে পারলাম না যে আমি ওর প্রিয়। কেন? কোন পাকা ধানে মই দিয়েছিলাম আমি তোমার? হ্যাঁ মানছি, বৃষ্টিবাড়ির মতো এখানে কলকাতায় এসে আমি প্রত্যেক শনি মঙ্গলবার করে পুজো দিতে পারিনি, কিন্তু মন থেকে তো ভরসা ছিল তোমার উপর। তাই তো তুমি দিদিকে আমার কাছে ফিরিয়ে দিয়েছো, তাই না? শুধু মন্দিরে এসে পুজো না দিতে পারার জন্য আমাকে তুমি এত বড় একটা শাস্তি দিলে। আজ আমার সব প্রশ্নের উত্তর না নিয়ে আমি এখান থেকে এক পাও নড়বো না ঠাকুর।